পড়াশোনা কমপ্লিট করতে পারছি, বাট যুদ্ধ আমার শেষ হয় না। সপ্তাহখানিকের ভেতরে সংসারটা ভেঙে দুইটা খণ্ডে আলাদা হয়ে গেল। 236 হার্ট রেট। হ্যাঁ, পরে আমি 18 ঘন্টা অক্সিজেন সাপোর্টে ছিলাম। দুর্ঘটনা ঘটবো বা সুইসাইডের এরকম প্ল্যানও আমার করা হয়ে গেছে। ওর হাত কাঁপতেছে। হাত কাঁপতেছে। আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমাকে একটা বিষয় শেখানো তো প্রায়, তা হচ্ছে আমার জীবনটা নাকি তিনটা রির সমষ্টি। প্রথমে আমাকে একটা চাকরি পেতে হবে, তারপর গাড়ি পেতে হবে, তারপর বাড়ি পেতে হবে। কিন্তু এই গাড়ি বাড়ি পাওয়ার জন্য চাকরি পাওয়াটা সবচেয়ে বেশি মাত্র ইম্পর্টেন্ট, এবং জীবনের অর্ধেক সময় মনে হয় এই চাকরির টেনশনে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের যায়। কিন্তু বর্তমানে পৃথিবীটা এতই ছোট হয়ে এসেছে যে জায়গাটাতে আপনার চাকরি পাওয়ার খুব বেশি আসলে প্রয়োজন নাই। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যে সেক্টরের মাধ্যমে আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই মাসে 40, 50, 60, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ আপনি আপনার মতো করে যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন সেই পরিমাণ অর্থ কিন্তু উপার্জন করতে পারছেন। এবং পৃথিবীটা এখন এতই ছোট, ধরেন আপনি বাংলাদেশে বসে আছেন, বাংলাদেশে বসে আপনি অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, জার্মানি কিংবা আমেরিকার কোন একটা কোম্পানিতে কাজ করতে পারছেন। এখানে কাজ করাটাই আসলে মুখ্য ব্যাপার। আপনি কোথায় আছেন সেটা মুখ্য ব্যাপার না, আপনার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, এটাই হচ্ছে সবচেয়ে মুখ্য ব্যাপার। বর্তমানে এসার ড্রিম আইটি তারা কিন্তু একটা ক্যাম্পেইন হাতে নিয়েছে, যেখানে বাংলাদেশে এরকম যারা স্বপ্নবাজ তরুণ আছেন, যারা হয়তোবা কোনো কিছু একটার অভাবে একটা পুশ তারা পাচ্ছেন না, তাদের জন্য এই ক্যাম্পেইনটা তারা প্রায় 20 লক্ষ টাকার একটা অনুদানের ব্যবস্থা করেছেন। যারা একটু ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন বা কোনো একটা সমস্যায় আছেন বা নারী উদ্যোক্তা আছেন, যারা উদ্যোক্তা হতে চান কিন্তু উদ্যোগটা নিতে পারছেন না, তাদেরকে সেই জায়গাটায় স্বপ্নযাত্রায় সহযোগী হওয়ার জন্য আজকে আপনাদের সঙ্গে দুইজন স্বপ্নবাজ তরুণকে পরিচয় করিয়ে দেব। এবং সেই তরুণরা একটা অবস্টাকেলের মধ্য দিয়ে যাচ্ছেন, কেউ একাধিক অবস্টাকেলের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু স্বপ্ন দেখা ছাড়ছেন না। বিলাল এপাশে চলে আসবে, ওই পাশে শফিকুল আছেন, শফিকুলও চলে আসবেন। এই দুজন স্বপ্নবাজ তরুণের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিব। এবং তারা অবস্টাকেলের মধ্যে আছেন কিন্তু দিন শেষে স্বপ্ন দেখা ছাড়েন না। একটু আলোচনাটা পুরোটা দেখবেন, কারণটা হচ্ছে যারা চিন্তা করেন যে আমার তো জীবনে এই নাই, সেই নাই, ওই নাই, এই দুই তরুণ তারা অনেক কিছু না থাকার পরও কিভাবে স্বপ্ন দেখে যাচ্ছেন। দুজনকে আমন্ত্রণ, ভালো আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা বিলাল, আপনাকে দিয়ে শুরু করি। আমি যেটা শুনলাম একটু আগে যে আপনি নিজে নিজে অনেক গ্যাজেটস বানাতে পারেন, শুরুটা আসলে কিভাবে? আপনি ছোটবেলায় কি করতেন আসলে, এটা শিখলেন কিভাবে? এটা মেইনলি হতেছে আমার আব্বুর থেকে শিখছি। আমার আব্বু মেইনলি হতেছে, আমাদের একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে। 6 মাস বা 1 মাস পর পর দোকানটা পরিষ্কার করা হয় এবং ওখান থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা এক জায়গায় করে বাদ দিয়ে দিই। ওই জিনিসগুলো আমার বাসায় আনতো এবং আমি পড়াশোনা বাদ দিয়ে বাদ বাকি যে ফ্রি টাইমটা পাইতাম, ওই ফ্রি টাইমগুলো ওই জিনিস নিয়ে ঘাটাঘাটি করতাম। ওটা খুলে ভেঙে চুরে ভিতরে দেখতাম, আবার ওই জিনিসটা অ্যাডজাস্ট করে লাগাই নিতাম। তো এভাবেই আর কি পথ চলা শুরু হয়েছে আমার। এখন আপনি কি করতেছেন? এখন আমি পড়াশোনা করতেছি, পাশাপাশি এসআর ড্রিম আইটির সাথে যুক্ত আছি। ওখানে কাজ শিখতেছি, প্লাস পাশাপাশি আর্নিং করতেছি, যেটা দিয়ে আমার নিজের খরচটা চলে যাইতেছে এবং পাশাপাশি আমি আমার পুরো ফ্যামিলিটাকে আমি নিজে চালাচ্ছি। পুরো ফ্যামিলিটাকে আপনি নিজে চালাচ্ছেন। আচ্ছা, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি এসআর ড্রিম আইটি থেকে আসলে কি শিখেছেন, এখন আসলে কি করছেন, কাজটা কিভাবে আপনি প্রোগ্রেস করছেন? এসআর ড্রিম আইটিতে যুক্ত হওয়ার পরে আমাদের যে রেকর্ড ভিডিও দেয়, আমাদের ক্লাস শুরু হয় নাই, ওই রেকর্ড ভিডিও দেখে আমি ইনকাম করা শুরু করছি এবং আমার ফার্স্ট ইনকামটা ছিল 3000 টাকা। সেটা অনলি রেকর্ড ভিডিও দেখে। আচ্ছা, এই যে এই বিষয়টা কিন্তু বলছিলাম যে অনেকেই আছেন না যে চাকরির বাজার নিয়ে চিন্তা করেন, কমপ্লিকেশন নিয়ে চিন্তা করেন, সেই জায়গাটাতে আপনি কিন্তু ঘরে বসে অনেক কিছু করতে পারছেন। বিলালের গল্পটা একটু এই মুহূর্তে অফ রাখে আমি একটু শফিকুল আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে, আমি শুনছিলাম আপনার একটা শারীরিক প্রতিবন্ধকতার জায়গা আছে, আপনি ব্রেন ফাংশনাল কোন একটা প্রবলেম ছিল, হার্টের কোন একটা ইস্যু ছিল, একটু শেয়ার করা যায় আমাদের সঙ্গে? 2017 সালে আমার ফার্স্ট অ্যাপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে। 2018-তে গিয়ে আমার পরপর দুবার পেটে নাইতে পেঁচ পড়ে। আমি হসপিটালে থেকে হুইল চেয়ারে করে নিয়ে যেত আমার পরীক্ষার ওই জায়গায়, আবার আমি হসপিটালে চলে আসতাম। আমার হাতে ক্যানোলা ছিল। তারপর অনার্স সেকেন্ড ইয়ার শেষ হলো, থার্ড ইয়ারে উঠে আমার চোখের গ্লুকোমার সমস্যা হলো, চোখের সার্জারি হলো। সার্জারি 19 দিনের মাথায় আমার মা মারা গেল। আর একটা ঝড় আসলো আমার উপরে। এরপরে আম্মু মারা যাওয়ার কিছুদিন পরে বাবা আবার বিয়ের পরে থার্ড ইয়ার শেষ হলো। এরপরে আমার হার্ট রেট 236 হয়ে গেল হঠাৎ করে। তো সিসিউতে শেরে বাংলা বরিশালে 236 হার্ট রেট। পরে আমি 18 ঘন্টা অক্সিজেন সাপোর্টে ছিলাম। তো ওই যাত্রা আমি বেঁচে যাই। বেঁচে যাওয়ার পরে যাক মোটামুটি ভালো। ফাইনাল ইয়ার পরীক্ষার কিছুদিন আগে, অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে আমার মাথায় লিউফোমা ধরা পড়ে, টিউমার টাইপের। পরে ওইটা অপারেশন হয়। অপারেশন হওয়ার কিছুদিন পরে পরীক্ষার ডেট পড়ে যায়। এরপরে আমি অনেকটা কাঁচা সেলাই নিই যে আমার মাথায় পিছনে এই যে অনার্সটা শেষ করি। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট আমার ভালো ছিল, কিন্তু অনেক যুদ্ধ করতেছে, বাবার অনেক খরচ হয়ে গেছে। মাস্টার্সে যখন উঠলাম মোটামুটি ভালোই ছিলাম। বছরের মাঝামাঝি গিয়ে হঠাৎ করে আমার হার্নিয়ার সমস্যা, যদি ওটা ফার্স্ট ধরা পড়ে না, ডাক্তার বলতেছে যে তোমার মনের সমস্যা, ওইটা তোমার মানে রিপোর্টে আসে না। 7-8 মাস ভোগার পর যখন আমার বরিশালে আবার ডাক্তার চেঞ্জ করলো, বলে যে হার্নিয়ার সমস্যা, আর্জেন্ট অপারেশন করতে হবে। এই বছরে হার্নিয়া অপারেশন হয়। আমার যখন অপারেশন থিয়েটার থেকে বের করলো, তার 2 ঘন্টা পরে আমি শুনতে পাই যে আমার
পরীক্ষা ডেট পড়ে গেছে মাস্টার্স ফাইনাল ইয়ার, এখন পরীক্ষা না দিলে তো আমার শেষ ইয়ারটা। কাঁচা সেলাই নিয়ে আমি মাস্টার্স পরীক্ষাগুলো দিই, তো ওইখান থেকে ইনফেকশন হয়ে যায়। এখন এই যে প্রায় বছর হয়ে গেছে, এখন আমার সেলাইয়ের উপরটা শুকিয়ে গেছে, ভিতরে সমস্যা আছে, ভিতরে এখনো পেইন হয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি আবার পেইন হচ্ছে। ডাক্তার বলতেছে যে তোমার হয়তো ভিতরে দিয়ে আবার কোনো সমস্যা আছে, আবার কেটে কেটে দেখতে হবে। এখন এই জন্য বুঝতেছি না যে আমি আসলে কি করবো। আমার স্বপ্ন হলো যে আমি ক্ষুদ্র একজন উদ্যোক্তা হব। আমার জবটা ভালো লাগে না, কারণ শারীরিক কমপ্লিকেশন। হ্যাঁ ওইটা একটা ব্যাপার ছিল। আমি বিজনেস একটা চলছে আমার, অর্গানিক ফুড আইটেম, আর হলো কি আপনার ইচ্ছা আছে ড্রেস আইটেম নিয়ে আমি বিজনেস করব। ফিনান্সিয়াল একটা সমস্যা হয়ে গেছে, আমি ওইটা এখন আর আগাতে পারছি না। যুদ্ধ আমার চলছে, মানে আমার সার্টিফিকেট হয়ে গেছে, পড়াশোনা কমপ্লিট করতে পারছি, বাট যুদ্ধ আমার শেষ হয় না। এই জায়গায় আপনাকেও একটা কথা বলবো, দর্শকরা যারা দেখছে তাদেরকেও একটা কথা বলতে চাই। আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি পছন্দ করে তাদেরকে পরীক্ষা করে অনেক কিছু দিয়ে। হ্যাঁ, তা তো অবশ্যই। সেই পরীক্ষাটার মধ্যে আপনি আছেন এবং আমার কাছে মনে হয় যে সেই পরীক্ষাটা আপনি উত্তরানোর চেষ্টা করছেন। দর্শকদের উদ্দেশ্যে যে বিষয়টা বলা সেটা হচ্ছে ওই যে আমাদের অনেক সময় কাজ করে যে আমার এই নাই সেই নাই, এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না। যে পরিমাণ শারীরিক সীমাবদ্ধতার কথা শফিকুল বললেন, এই পরিমাণ শারীরিক সীমাবদ্ধতা নিয়ে আপনি স্বপ্ন দেখছেন যে না আমাকে ফাইট করতে হবে, এই ফাইটটা আমি করব এবং এটার শেষ আমি দেখে ছাড়বো। শফিকুল, এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে অর্গানিক ফুডের বিজনেস আপনি করছেন, কিরকম ইনকাম হচ্ছে? নামি মাত্র অনেকে বাঁচিয়ে রাখছি বিজনেসটা, যদি কোনোদিন ভালো কিছু হয়। এবং আমি তো ফ্রিল্যান্সিং শিখতেছি ড্রিম আইটিতে। সবকিছু মিলিয়ে স্বপ্ন দেখে যে একদিন একটা আমার শপ, ফিজিক্যাল শপ হবে বা আমি ভালো কিছু করব, দেখি হয়। বিলাল, একটু আপনার কাছে আসি। আমরা তো শফিকুলের গল্পটা শুনলাম, আপনার ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাপারটা কোন অবস্থায় আছে? আমাদের ফ্যামিলিটা একটু ছোট, বাট ফ্যামিলিটা হচ্ছে জটিলতায় ভরা। আমার আব্বু 2টা বিয়ে করছিল। প্রথম পক্ষের একটা ছেলে ছিল। যখন দেখা গেল আব্বু যে বয়স হয়েছে, তখন আব্বুর দোকানটা চালাতে পারতো না। তারপরে ভাইয়া আব্বুর দোকানটা বসলো এবং দোকানটা সম্পূর্ণ সে কন্টেন্ট নিয়ে সে তার মতন বিজনেসটা শুরু করতে লাগলো। ও যখন বিয়ে করছে তখন আপাতত ঠিক ছিল, বাট সপ্তাহখানিকের ভেতরে সংসারটা ভেঙে 2টা খন্ডে আলাদা হয়ে গেল। তো তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন ওই সংসার যে ভাঙা অংশটা আমার কাঁধে এসে পড়ে এবং সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি সেই সংসারটা চালাই নিয়ে যাইতেছি। অনলাইন বিজনেসটা আমি কি সেটা জানতাম না, বাট অফলাইন বিজনেসটা আমার একটা ধারণা ছিল যে এটা এভাবে এভাবে হয়, এটার পরের স্টেপ এটা। অফলাইন বিজনেসটা থেকে অনলাইন বিজনেসটা আমি এসআর ড্রিম আইটির মাধ্যমে শিখছি। এসআর ড্রিম আইটি যে আপনাকে শেখালো, বিনিময়ে তারা কি নিল? আমার কাছ থেকে 4000 টাকার কোর্স ছিল এবং তখন তাদের 10% ডিসকাউন্ট কুপন করছিল। আচ্ছা। সেইটা দিয়ে আমি 3600 সামথিং টাকা দিয়ে এসআর ড্রিম আইটি যুক্ত হয়েছি। তার মানে এসআর ড্রিম আইটি আমাকে 3600 টাকা নিছে অনলি। আচ্ছা, এই যে 3600 টাকা আপনার কাছ থেকে নিছে, কোন একটা মাসে সর্বোচ্চ কি পরিমাণ অর্থ আপনি উপার্জন করছেন এর মাধ্যমে? ফ্রিল্যান্সিং এই জগতে এসে আমার মান্থলি কোনো এক মাসে 17,000 টাকা সামথিং আসছে। আপনি তো শুরু করেছেন কেবল। জি কেবল মাত্র শুরু করেছি, এখন আমাদের কোর্সটা শেষ হয়নি, চলমান আছে। আচ্ছা শফিকুল, এসআর ড্রিম আইটি তারা রিসেন্টলি যে ক্যাম্পেইনটা করেছে এবং সেই ক্যাম্পেইনটা এরকম যে আপনার মতো যারা কিছুটা শারীরিক প্রতিবন্ধকতার শিকার আছেন কিংবা নারী উদ্যোক্তা যারা আছেন, প্রায় 20 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট তারা সেই জায়গাটা সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে যাচ্ছেন। আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন। আপনার এই মুহূর্তে কেন দরকার এই ফান্ডিংটা? আমার ফান্ডিং এতটাই সমস্যা হচ্ছে যে আমি পর্যাপ্ত প্রোডাক্ট আনা তো দূরের কথা, আমি প্রয়োজনীয় প্রোডাক্টটুকু কালেক্ট করতে পারতেছি না। যার জন্য আমি যে সেলের জন্য বিজ্ঞাপন দিলে আমার যে অর্ডারটা আসবে, সেই অর্ডারটা তো আমি 7-8 দিন ওয়েট করাতে পারবো না কাস্টমারকে। তো আবার কিছু প্রোডাক্ট রাখতে হবে, সেই রাখাটাও আমি রাখতে পারতেছি না। বাবার উপর যে চাপ প্রয়োগ করবে, বাবা অবসরে চলে আসছে, আমার জন্য তো হিউজ তার খরচ অলরেডি চলে গেছে। ওইভাবে চাপ প্রয়োগ করতে পারতেছি না। জীবন যুদ্ধ চলছে, যা হওয়ার হবে। উনি যেটা বলছেন যে জীবন যুদ্ধ চলছে, এই জীবন যুদ্ধ চালানোটার নামই আসলে জীবন। উনি যে স্টেজে আছেন সেই স্টেজে থাকলে হয়তো বা হতাশ হয়ে চিন্তা করতেন যে না কি আর হবে, কি আর করবো। বাট আমার কাছে মনে হয় যে একটা অনেক বড় অ্যাপ্রিসিয়েশন তিনি এই জায়গাটায় পাওয়ার যোগ্য, এই কারণে যে লাইফটাকে তিনি ক্যারি অন করছেন এবং তিনি তার মতো করে যুদ্ধ করার চেষ্টা করছেন। একটু বিলাল, আপনার কাছে একটু আসতে চাইবো, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন, আপনি যদি এখান থেকে কিছু ফান্ড পান সেক্ষেত্রে আপনি প্রোগ্রেসটা কিভাবে করবেন? তো আমি যখন দোকানে থাকতাম তখন তো মান্থলি যে টাকাটা পারতাম ওইটা সম্পূর্ণ ফ্যামিলির পিছনে খরচ করতাম, ফ্যামিলিটা আমি চালাতাম। যখন আমি দোকান থেকে চলে আসছি তখন তো আমার ইনকামটা টোটালি অফ হয়ে গেছে এবং অফ হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমি যাদের জন্য কাজগুলো করতেছি তারা আমার পাশে নাই, আমি তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। তখন আমি ওই দোকানে চলে গেলাম এবং এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি যে না পারতেছি কারো বলতে, না পারতেছি এটা আবার সহ্য করতে, আবার না পারতেছি এটা চোখে দেখতে। হয়তো আমি আর থাকবো না এই পৃথিবীতে, কোনো একটা দুর্ঘটনা ঘটবো বা সুইসাইডের এরকম প্ল্যানও আমার করা হয়ে গেছে। তার মাধ্যমে হঠাৎ করে এসআর ড্রিম আইটির সাথে আমি যুক্ত হয়ে গেলাম, একটা বিজ্ঞাপন দেখছিলাম আর কি। তো এসআর ড্রিম আইটিতে লাস্ট আমি জয়েন্ট হলাম এবং যুক্ত হওয়ার পরে দেখলাম যে আসলে না এখান থেকে কোনো কিছু করা সম্ভব। তো তারপরে আর কি আমি অনলাইনে একটা বিজনেস স্টার্ট করলাম। আমার বিজনেসের প্রোডাক্ট হইতেছে মেনলি গ্যাজেট আইটেম এবং বিভিন্ন ইউনিক গিফট আইটেম। তো এখানে মেনলি প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রোডাক্ট স্টক করতে পারতেছি না। ইউনিক গিফট যে কারোর শোপিস পছন্দ হয়ে যাইতেছে, বাট আমি প্রোডাক্টে সাপ্লাই দিতে পারতেছি না। এখন আপনি যদি মিনিমাম যে ফান্ডিংটার কথা আপনি বলেছেন সেই ফান্ডিংটা পেলে আপনি হয়তো একটা স্টার্ট করতে পারবেন, বিষয়টা সেরকম। শফিকুল, আপনার ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকম
যে মিনিমাম একটা ফান্ডিং এর কথা আপনি বলেছেন, হ্যাঁ। সেরকম পেলে আপনি স্টার্টিংটা করতে পারবেন। স্টার্টিংটা করতে পারি অনেকটা ভালো হয় আমার জন্য, কারণ একদম কি বলবো দেয়ালে পিঠ থেকে গেছে। আপনি কত টাকার ফান্ডিং এর প্রত্যাশা করেছেন? আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন? 30-40 হাজারের মতো একটা আবার উল্লেখ করছি, কারণ কি খারাপ সময়ে মানুষের 5,000 টাকা অনেক কিছু, আবার 500 টাকা অনেক কিছু। আর আপনি সেক্ষেত্রে কত এক্সপেক্ট করছেন? আমার যে এখন বর্তমান যে পজিশনে আমি রয়েছি, যা ইনকাম করতেছি আমার টোটাল ফ্যামিলির পিছনে চলে যাইতেছে, আমি ওখান থেকে সঞ্চয় করতে পারতেছি না। মানে আপনি ইনভেস্টমেন্টটা তো এখন করতে পারতেছেন না, কারণ Investment-ও করতে আপনাকে পারতেছি আলটিমেটলি না। আপনার ফ্যামিলির জন্য family ব্যয় রয়েছে। করতে হচ্ছে। আপনারা তো এসআর ড্রিম আইটির কোর্স করছেন, আপনারা এখনো কোর্স চলমান আছে, আপনারা একটা অ্যাপ্লিকেশনও সাবমিট করেছিলেন, সেটা একটা ভেরিফিকেশন পর্যায়ে আছে। জানেন যে কোনো একটা ভেরিফিকেশন এটা একটা টাইম ফ্রেমের ব্যাপার আছে, কিন্তু আপনারা আজকে আমাদের সঙ্গে আড্ডায় যুক্ত হয়েছেন, অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম। আপনাদের জন্য ছোট্ট একটা টোকেন অফ লাভের ব্যবস্থা আছে, একটা গিফটের ব্যবস্থা আছে। দিস ইজ ফর ইউ Thank you শফিকুল। so much. আমার কাছে মনে হয় যে আপনি যে যুদ্ধটা করে যাচ্ছেন সেই যুদ্ধটা সবসময় বজায় রাখবেন, এবং এটা আপনি অনেক মানুষের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা। এপাশে বিল্লাল, আমার কাছে মনে হয় যে আপনি যে ড্রিমটা দেখেছেন সবকিছু মিলিয়ে, একটা জিনিস হয় না যে আপনি কোনো কিছু একটা করছেন ফর দ্য সোসাইটি, ফর দ্য নেশন, একই সঙ্গে সোসাইটি বা নেশনের উপকার হচ্ছে, সেই সঙ্গে আপনার জায়গাটাও আপনি সংস্থান করার চেষ্টা করছেন। থ্যাঙ্কস ফর দ্যাট। আরেকটা ছোট্ট গিফট আছে, দেখি বিল্লাল, দিস ইজ ফর ইউ। আর আমি এখনো জানি না এটার ভেতরে কি আছে। শফিকুল, দিস ইজ ফর ইউ। Thank you so আমার much. কাছে মনে হয় যে এই দুইটা টোকেন অফ লাভ এসআর ড্রিম আইটির তরফ থেকে। ফুলগুলো আমার কাছে দিয়ে দেন, ফুলগুলো আমি আবার হ্যান্ড ওভার করছি, কিন্তু আমার কাছে মনে হয় আপনারা একটু খুলে দেখবেন যে আপনাদের গিফটগুলো কি আছে। আমিও স্টিল জানি না যে এখানে কি গিফট আছে, আমার জন্য সারপ্রাইজ। ওয়াও, একটু কি গুনে দেখবেন এখানে কত আছে? একটু গুনে দেখেন না, একটু গুনে দেখেন। আমিও গুনি। ওর হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে রে। ওর হাত কাঁপতেছে, একটু গুনে দেখেন না। আমার কাছে মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষায় বায়োলজি প্র্যাকটিক্যাল করতেছিলাম, ব্যাংক যখন কাটতেছিলাম, তখন আমার হাত এরকম ভাবে কাঁপতেছিল। বাট ওরা ব্যাংক কাটতেছে না, ওরা টাকা গুনতেছে এই মুহূর্তে। এই পাশে কত আসছে? 30,000। মানে আপনি তো চাইছিলেন এরকমই, তাই না? আপনি চাইছিলেন এরকমই যে সারপ্রাইজ একটা পায়ে গেলেন। এটা হচ্ছে এই যে পাইছেন, কেমন লাগতেছে? বলবো আমি ভাষা হারাই ফেলছি, আমি কি বলবো? ভাষা হারায় ফেলছে, এতক্ষণ কিন্তু খুব সুন্দর কথা বলতেছিল। এই যে আপনি এটা এখন পাইছেন, এখন একটু দর্শকদেরকে জানান, আপনি যে স্বপ্নটা দেখছেন, আপনার যে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দরকার ছিল, কিরকম উপকৃত হবেন আপনি, বা আপনি প্রোগ্রেসটা কিভাবে আমি করবেন? যদি এসআর ড্রিম আইটির কথা বলা শুরু করি, শেষ হবে কোথায় গিয়ে আমি নিজেও জানি না। আমি আপনাকে যেটা বললাম যে আমি একবার মনে হচ্ছে যে আমি হয়তো সুইসাইড করে ফেলবো, কিন্তু এসআর ড্রিম আইটিতে যুক্ত হওয়ার পরে যখন দেখছি যে আমার নিজের ফ্যামিলি দেখছে, যখন আমার থেকে তারা কোনো উপকার পাইতেছে না, তারা কিন্তু সরে আসছে। বাট এসআর ড্রিম আইটি অনলি 3500 টাকা বা 3600 সামথিং টাকা নিছে, আর কিছু আমার কাছে নেয় নাই। বাট তারা নতুন করে আমাকে বাঁচতে শিখাই দিছে, একটা পথ দেখাই দিছে, এবং সেই পথটা যাতে একটা দীর্ঘস্থায়ী হয়, সেই দীর্ঘস্থায়ী ব্যবস্থাটাও করে দিছে, যেটা আমি বললে শেষ করতে আরো একটা কাজ করছে এসআর ড্রিম আইটি, কি জানেন? আপনার হাত কাঁপাই দিছে, আপনার হাত কাঁপতেছে এই আমার মুহূর্তে। এখনো হাত কাঁপতেছে। আচ্ছা, হাত কাঁপার পরে এখন কত গুনতে পারলেন? 30। মানে খুশি আপনি? হ্যাঁ, আমার এখন হাত কাঁপতেছে, নার্ভাস লাগতেছে। আপনি নার্ভাস কেন হবেন? আপনি তো অনেকের জন্য একটা অনুপ্রেরণার কল্পনা, একটা অনুপ্রেরণার দৃষ্টান্ত। আপনি একটু এটা বলেন, এই যে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য যে আপনি এই কন্ট্রিবিউশনটা পেলেন, এখন আপনি কি করবেন ফার্দার? এখন প্রথমে এসআর ড্রিম আইটির বিশেষ করে সিও শুভ আহমেদ স্যার এবং এসআর ড্রিম আইটির সম্মানিত মেন্টর শায়েক আহমেদ স্যার এবং শুভাশিস রয় স্যার, সবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কি বলবো যে উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি আমার বিশ্বাস যে আমি অনেক ভালো কিছু করতে পারবো, আমার জন্য অনেক কিছু এটা। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, এসআর ড্রিম আইটির পরিবারের সবার জন্য ভালোবাসা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আপনাদের দুজনের গল্প শুনে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, কারণ অনেক সময় দেখা যায় কি আমরা যে সেক্টরে কাজ করি, অনেক সময় অনেক হতাশা কাজ করে, অনেক সময় অনেক কিছু দেখা গেল যে ব্যর্থতাও আসে, সাফল্যও আসে। তো ব্যর্থতা ডিল করার যে জায়গাটা, সেটা মনে হয় আপনাদের দুজনের কাছ থেকে আজকে আমার জন্য একটা শেখার জায়গা ছিল, এবং স্বপ্ন দেখতে চাওয়াটা বা স্বপ্ন দেখার ক্ষেত্রে অনুপ্রেরণার জায়গাটা পার্সোনালি আমার লাইফেও আপনাদের দুজনের কথা আমি আসলে কখনো ভুলবো না। দর্শক, যে বিষয়টা বলছিলাম যে স্বপ্ন দেখতে জানতে হবে, স্বপ্ন দেখা শিখতে হবে, দুজন এমন স্বপ্নবাজ তরুণের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, যারা স্বপ্ন দেখা শুরু করেছেন, কিন্তু স্বপ্ন পূরণের পথে ছোট্ট একটা বাধা তাদের সামনে অবস্টাকেল হিসেবে ছিল। এবং এসআর ড্রিম আইটির এই যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটার মাধ্যমে কিছুটা হলেও তারা একটু আশ্বস্ত হতে পেরেছেন যে না, একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জায়গাটায় তারা পৌঁছতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। এই যে স্বপ্ন পূরণের পথে যখন আপনার বাধা আসছে, তখন প্রয়োজন কি? তখন প্রয়োজন সহযোগিতা।
যোগী কাউকে, তখন প্রয়োজন সহযোগিতার জায়গাটা। এরকম আপনারা যারা স্বপ্নবাজ আছেন, যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনাদের সঙ্গে সহযোগী হিসেবে এসআর ড্রিম আইটি কাজ করতে চায় এবং এ কারণে আগামীতে তারা একটা সেমিনারের আয়োজন করেছে এবং 12 দিন ব্যাপী সেমিনার, যেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেটা 12টা সেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। এই জায়গাটায় আপনি ফ্রিল্যান্সিং সংক্রান্ত, আপনার স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোনো কোয়েরি থাকলে সে ব্যাপারে গাইডলাইন পাচ্ছেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত যে কোনো কোয়েরি থাকলে সেই জায়গাটা তো গাইডলাইন পাচ্ছেন, এবং ইন্ডিভিজুয়ালি যদি কেউ কোনো প্রবলেমে থাকেন, কারো যদি কোনো সমস্যার জায়গা থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, সেগুলোর ব্যাপারেও কিন্তু গাইডলাইন পাচ্ছেন। আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যারা এই সেমিনারে পার্টিসিপেট করছেন আপনাদের মধ্য থেকে কিন্তু অনেক অনেক গিফটসও পেতে পারেন। আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, স্মার্টফোন, স্মার্ট গ্যাজেটস, স্মার্ট ওয়াচ, সেই সঙ্গে কেউ যদি গেমিং ল্যাপটপ বা গেমিং পিসি পছন্দ করে থাকেন সেগুলোও কিন্তু পেতে পারেন, পার্সোনাল কম্পিউটার পেতে যাচ্ছেন। অর্থাৎ আপনি এর মাধ্যমে কি হতে পারে যে আপনি হয়তোবা কোনো একটা জায়গায় আটকে আছেন, ওই যে বললাম যে একটা স্মার্ট গ্যাজেটের অভাবে আপনি হয়তোবা কোনো একটা জায়গায় প্রোগ্রেস করতে পারছেন না, সেই সুযোগটাও কিন্তু আপনার জন্য আসতে পারে। পরিশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বপ্ন দেখা শিখুন, স্বপ্ন দেখতে ভালোবাসুন, কারণ মানুষ তার স্বপ্নের সমান না, মানুষ তার স্বপ্নের চাইতে অনেক বড়। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। গুড বাই।